প্রতিদিন বিকালবেলা মিহি বায়না ধরে যে সে তার নানার সাথে ঘুরতে যাবে। তো সেই মতে সে রেডি হয়ে গেছে। এখন ঘুরতে যাবে। যেহেতু সে অনেক ছোট একা, একা বাইকের পিছনে বসতে পারে না। তো সেই সুবাদে একটু আমারও ঘোরা হয়। আমিও একটু রেডি হয়ে নিলাম। আমরা প্রতিদিন নতুন, নতুন জায়গাতে যাই। আব্বু আমাদেরকে নতুন, নতুন গ্রামে অনেক গ্রামের ভেতরে নিয়ে যায় যে জায়গাগুলোতে আসলে আমিও কখনো যাইনি। তো এভাবে মিহির সাথে ঘোরার সুবাদে অনেক নতুন জায়গা এক্সপ্লোর করা হয়। অনেক গরম, গরমে অতিষ্ঠ জনজীবন। তো এরই ফাঁকে একটু বিশুদ্ধ বাতাস যেটা সন্ধ্যার আগে খুবই ভাল লাগে গ্রামের মধ্যে ঘুরতে। তো সেজন্য আরকি বের হই আমরা প্রতিদিন একটু সময় বের করে। আজকে আব্বু রান্না করছিল মুরগি, তাই ভাবলাম যে আপনাদের সাথে রান্না শেয়ার করি। কারণ গত কয়েকটা ভ্লগে শুধু আম্মুর রান্নাই শেয়ার করেছি। আমার ফুপির মনে হয় একটা রান্না শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম যে একটু আব্বুর রান্নাও শেয়ার করি। প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা এলাকারই রান্না আসলে আলাদা। একই মসলা দিয়ে ২ জন মানুষ রান্না করলেও ২ জনের রান্নার টেস্ট কিন্তু ২ রকম হয়। কারণ হচ্ছে হাতের একটা ব্যাপার থাকে। একেকজনের হাতের রান্নাটা একেক রকম হয়। তো আব্বু আব্বুর স্টাইলে রান্না করতেছিল সেটাই আমি একটু ক্যাপচার করলাম। নরমাল রেগুলার মুরগি আমরা বাসায় যেরকম খাই ওরকমই আরকি একটা ভুনা, ভুনা মুরগি। যদিও এই গরমের মধ্যে আসলে পাতলা ঝোল, মাছের ঝোল, সবজি এ ধরনের খাবার খেতেই ভাল লাগে। তারপরও আব্বু আজকে একটু ভুনা মুরগিই করলো অনেকদিন পরে। বেশ মাঝখানে বেশি গরমের জন্য ভুনা খাবার আসলে একদমই খাওয়া হয়নি। তো আমি একটু ভিডিও করতেছিলাম। এদিকে আমার একটু আম মাখাও খেতে ইচ্ছা করতেছিল। ঢাকায় তো আম পাওয়া যায় না। আম পাওয়া যায় না বলতে আম কিনে পাওয়া যায়। কিন্তু গাছ থেকে তো আম পেড়ে খাওয়া হয় না। বাসায় যেহেতু আম গাছ আছেই আর সারাদিনই টপ, টপ করে আম পড়ে, তাই আমি কয়েকটা আম কুড়িয়ে নিলাম আর আম্মুকে বললাম যে, "একটু আম ভর্তা বানাও।" আম্মু এই যে এখন সুন্দর করে আম ধুয়ে কুচি, কুচি করে কেটে সেখানে একটু মরিচের গুঁড়া, তারপর লবণ, সরিষার তেল, কাঁচামরিচ, গুড় সবকিছু দিয়ে খুব ভালো করে মাখাবে। আমার কাছে মনে হয় যে একটু গ্রেটারে আম গ্রেট করে যে ভর্তাটা করা হয়, ওইটা আসলে খুবই মজা হয়। তারপরও এইটা যেটা করেছিল এটাও খারাপ হয়নি, এটাও বেশ মজা হয়েছিল। তো ইচ্ছা আছে যে আমার এই গ্রেটারে গ্রেট করে একদিন আম ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওটা আসলে খুবই মজার। প্রায় সন্ধ্যা নামার আগ দিয়ে এই যে দেখেন গ্রামের দৃশ্যটা আসলে এত সুন্দর, এই দৃশ্য তো আসলে শহরে পাওয়া যায় না। তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের গ্রামে বাড়ি তারা তো অবশ্যই এরকম সুন্দর জায়গাতে সবসময় থাকেন। তাদের কাছে এটা নতুন কোনো কিছু না। বাট যারা শহরে থাকেন তারা অবশ্যই এই জায়গাগুলোকে অনেক মিস করেন। কেমন লাগলো আজকের ভ্লগটা আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা বাই, বাই।